প্রথম স্যালারি পাওয়ার পর এই ভুলগুলো আমাকে কেউ দেখিয়ে দেয়নি, তাই প্রথম 3 বছর যা রোজগার করেছি পুরোটাই শেষ হয়ে গেছিল। আর আপনিও কি এই মুহূর্তে ঠিক সেই ভুলগুলোই করছেন? সালটা ছিল 2007 আর আমার প্রথম স্যালারি ছিল 12,500 টাকা। সেই সময় মনে হয়েছিল অনেক টাকা, নিজের রোজগার, কারোর কাছে হাত পাততে হবে না। কি করলাম? বন্ধুদের ট্রিট দিলাম, নতুন জামা কিনলাম, বাইরে খাওয়া দাওয়া প্রায় রোজ। মাসের 18 তারিখে এসে অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে। বাড়িতে টাকা পাঠাতে পারিনি সেই মাসে। এটা শুধু প্রথম মাসের কথা নয়, পরের মাসেও সেম, তারপরের মাসেও সেম। 3টে বছর কেটে গেল, স্যালারি বাড়লো কিন্তু অভ্যাস বদলায়নি। রোজগার যত বাড়লো খরচও তত বাড়লো। পরিণতি কি হলো? মাসের 20 তারিখ আসতে না আসতেই পকেট ফাঁকা, অ্যাকাউন্ট ফাঁকা, ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং বাড়লো, ইন্টারেস্ট চাপতে আরম্ভ করলো। পরিস্থিতির কোনো উন্নতি হলো না। তারপর একদিন বুঝলাম সমস্যাটা ইনকামে নয়, সমস্যাটা নিজের মধ্যে। কত টাকা আসছে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু কোথায় যাচ্ছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর আমি সেটা জানতামই না। সেদিন থেকে বদলানো শুরু করলাম, আর সেই বদলটাই আমার জীবন ঘুরিয়ে দিল। আজ 17 বছর হলো ব্যাংকিং সেক্টরে আছি, আর এই 17 বছর অনেক মানুষকে দেখেছি 50,000 স্যালারি পেয়েও মাসের শেষে অ্যাকাউন্ট খালি, পকেট খালি। আবার এরকমও দেখেছি অনেকেই আছে যারা 20,000 টাকা স্যালারি পেয়েও 6 মাসে এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেলেছে। তফাৎ কোথায় জানেন? তফাৎ একটাই, বাজেট। আজ সেই বাজেট ফর্মুলাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেটা কেউ আমাকে শেখায়নি, আমি নিজে শিখেছি এবং নিজে আজও ফলো করি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। গত মাসে স্যালারি এসেছিল, আজ মাসের 20 তারিখ। আপনার অ্যাকাউন্টে কি যথেষ্ট টাকা আছে যেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি বা আপনার ওপর কোনো এমার্জেন্সি যদি হয় আপনি সেটা সামলে নিতে পারবেন? ম্যাক্সিমাম লোকই পারবে না। তার কারণ হচ্ছে খরচার হিসাব নেই। আরও বড় প্রশ্ন হলো টাকাটা কোথায় গেল? ভাড়া দিয়েছেন, হ্যাঁ জানেন, বাড়িতে পাঠিয়েছেন, সেটাও জানেন, কিন্তু বাকি 8 থেকে 10,000 কোথায় গেল? কেউ বলতে পারে না। আমি বলি কোথায় যায়। কারোর ক্ষেত্রে এটা সকালে চা আর সিঙ্গারা, কারোর ক্ষেত্রে অফিস ক্যান্টিনে লাঞ্চ, কারোর সুইগি, কারোর ওলা উবের। আজ বাসে যেতে ইচ্ছা করছে না, ওলা করে নি, উবের করে নি। ছোট ছোট খরচ, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, একটা একটা করে। দিনের শেষে মনে হয় আমি তো তেমন কিছু খরচা করিনি, কিন্তু হিসাব করে দেখবেন দিনে 500 থেকে 600 টাকা এইভাবেই চলে যায়। মাসে 12 থেকে 15,000 টাকা শুধু এই ছোটোখাটো খরচগুলো করতে। এর সাথে যোগ করুন মাসে একটা অনলাইন শপিং 500 থেকে 1000 টাকা, একটা ফ্রেন্ডের বার্থডে আরও 1000 টাকা। 25,000 স্যালারি থেকে 12 থেকে 15,000 টাকা ইনভিজিবল খরচা, যে খরচা আপনি চোখেই দেখতে পান না। তাহলে বাকি থাকে কত? 10,000 টাকা। এর মধ্যে থেকে বাড়ি ভাড়া, বাড়িতে টাকা পাঠানো, বিল, অফিস যাওয়ার খরচা হবেই না। কিভাবে হবে? তাই মাসের 20 তারিখ আসতে না আসতেই অ্যাকাউন্ট ফাঁকা। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এটা শুধু 25,000 স্যালারিতে হয় না, 50,000-এও হয়, 80,000-এও হয়। কারণ সমস্যাটা ইনকামে নয়, সমস্যাটা সিস্টেমে। বাজেট না থাকলে ইনকাম যতই বাড়ুক খরচা সবসময় বেশিই থাকবে। এখন আপনি হয়তো ভাবছেন বাজেট তো জানি, খরচা কমাতে হবে, সেভ করতে হবে, এই সব তো সবাই বলে। ঠিক, সবাই বলে, কিন্তু এক্স্যাক্ট হিসাবটা কেউ দেয় না। 25,000 থেকে ঠিক কত টাকা কোথায় যাবে রুপি বাই রুপি সেটা কেউ বলে না। আজ আমি এই ভিডিওতে সেইগুলোই বলবো, কিন্তু তার আগে 3টে ট্রিক আছে, 3টে কৌশল আছে যেগুলো আগে না জানলে যত ভালোই বাজেটই বানান টিকবে না। বেশিরভাগ মানুষ কি করে জানেন? স্যালারি আসে, খরচ করে, মাসের শেষে যেটা পড়ে থাকে বা বাকি থাকে সেটা সেভ করে। আর কোনো কোনো মাসে সেইটা থাকে, কোনো কোনো মাসে থাকে না। স্মার্ট মানুষরা কি করে জানেন? উল্টোটা করে। স্যালারি আসে, আগে সেভ করে, বাকিটা খরচা করে। শুনতে এটা ছোট মনে হচ্ছে, কিন্তু এই অভ্যাসটা বদলালে সব বদলে যায়। তাহলে কি করবেন? মন দিয়ে শুনুন। স্যালারি আসার দিনই 1 তারিখে অটো ডেবিট বা এসআইপি, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফর আরডি মানে রিকারিং ডিপোজিট সেট করে রাখুন। এই টাকা আর আপনার নয়, এটা ফিউচারে আপনার টাকা। অটো ডেবিট কেন? কারণ নিজে করব বলে এই মাসে একটু টাইট, পরের মাসে করব,
এটা চিরকাল চলতেই থাকে। এটা আমি পার্সোনালি ফলো করি। দুটো অ্যাকাউন্ট করুন, একটাতে স্যালারি আসবে আর সেখান থেকেই ভাড়া, বিল, বাড়িতে টাকা পাঠানো, এসআইপি সব ফিক্সড খরচা ওখান থেকে যাবে। আর একটা অ্যাকাউন্ট করুন, এতে মাসের শুরুতেই একটা ফিক্সড অ্যামাউন্ট ট্রান্সফার করে দিন ডেলি খরচার জন্য। দেখুন, এই ব্যাপারটা যেটা এখন বলবো এটা পুরোপুরি সাইকোলজিক্যাল। শুনুন মন দিয়ে। স্যালারি অ্যাকাউন্টে আপনি যদি মাসের 15 থেকে 20 তারিখে দেখেন যে আপনার অ্যাকাউন্টে 17,500 টাকা পড়ে আছে বা 18,000 টাকা পড়ে আছে, আপনার মনে হবে আরে অনেক টাকা আছে, চলো একটু খরচা করি, ব্যাস খরচা হয়ে যাবে। কিন্তু আপনি আপনার ডেলি অ্যাকাউন্টে যেটা অল্প করে আপনি মাসের শুরুতেই সরিয়ে রাখবেন ফর ডেইলি খরচার জন্য, সেইটায় যদি আপনি কম টাকা দেখেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি সাবধান হয়ে যাবেন। আজকাল জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যায়, 5 মিনিট সময় লাগে। যে কোনো ব্যাংক, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা অ্যাকাউন্ট খুলে নিন আর শুরুতেই কিছু টাকা পাঠিয়ে দিন এবং নিজেকে বলুন যে এর বেশি খরচা আমি সারা মাসে করব না। আর এটা সবচেয়ে পাওয়ারফুল ট্রিক। আপনার ডেইলি ওয়ান্টস বাজেটকে একটা সংখ্যায় ভাগুন, যেমন 7,500 টাকা ভাগ 30 দিন, মানে আপনার ডেইলি বাজেট 250 টাকা। প্রতিদিন সকালে নিজেকে বলুন আজ আমার হাত খরচার বাজেট 250 টাকা। চা খেলেন 30 টাকা, বাকি 220 টাকা। সুইগিতে লাঞ্চ 150 টাকা, বাকি থাকছে কত? 70 টাকা। তাহলে সন্ধ্যায় আর সুইগি নয়, ঘরের রান্না। সিস্টেমটা রিজিড নয়, কিন্তু বাউন্ডারি আছে, আর সেই বাউন্ডারি আপনাকে বাঁচাবে। আর ট্র্যাক করার জন্য কোনো ফ্যান্সি অ্যাপ লাগবে না। ফোনে নোটস অ্যাপে লিখুন আজ 250 টাকা, চা 30 টাকা, লাঞ্চ 150 টাকা, ব্যাস। তাহলে এতক্ষণ আমি আপনাদের মানসিকতার কথা বললাম, কৌশলের কথা বললাম, কিন্তু আপনি এই ভিডিওতে এসেছেন একটা জিনিস জানবার জন্য। 25,000 টাকা স্যালারিতে এক্স্যাক্ট বাজেট কেমন হওয়া উচিত সেইটাই এখন দেখাচ্ছি। এই অংশটা মনোযোগ দিয়ে দেখুন, চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন। দেখুন, যে কোনো বাজেটের ফাউন্ডেশন হলো একটা সিম্পল রুল, 50-30-20। আপনার ইনকামের 50% প্রয়োজনে খরচা করবেন, যেগুলো না হলে চলবে না। 20% সেভিংস আর ইনভেস্টমেন্ট, এটা ভবিষ্যতের জন্য। আর বাকি 30% একটু ভালো থাকার জন্য, বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শখ, যেগুলো জীবনটাকে একটু সুন্দর করে। তো 25,000কে ভাঙলে 50-30-20 রেশিওতে কেমন দেখায় চলুন ডিটেলে দেখি। 50% প্রয়োজনে, মানে মাসে 12,500 টাকা। এখান থেকে ঘর ভাড়া, খাবার, ট্রান্সপোর্ট বিল, বাড়িতে টাকা পাঠানো সব এখান থেকেই যাবে। তাহলে বাকি থাকছে কত? 30%। 30% হলো ভালো থাকার জন্য, মানে মাসে 7,500 টাকা। এটা আপনার ফ্রিডম মানি। বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, মুভি, অনলাইন শপিং, সুইগি, নেটফ্লিক্স সব এখান থেকে। কিন্তু এটা শেষ তো শেষ। ক্রেডিট কার্ড নয়, ধার নয়, পরের মাসের অ্যাডভান্স নয়। মনে রাখুন, 250 টাকা পার ডে আপনার ডেইলি ওয়ান্টস লিমিট। আর হ্যাঁ, 500 টাকার ওপর কোনো আনপ্ল্যান কেনাকাটা করার আগে 72 ঘন্টা অপেক্ষা করুন। ধরে নিন আপনার অ্যামাজনে 1500 টাকা বা 1200 টাকার একটা হেডফোন দেখলেন, যেটা আপনার পছন্দ হলো, সঙ্গে সঙ্গেই কিনবেন না। হয় কার্টে রাখুন, না হয় উইশ লিস্টে রাখুন। 3 দিন অপেক্ষা করুন, দেখুন মনে আছে কিনা। 80% ক্ষেত্রে আপনি ভুলে যাবেন। তাহলে বাকি কত? 20%। এই 20% মানে 5,000 টাকা আপনার ভবিষ্যৎ। এই 5,000 টাকা আপনার ভবিষ্যৎ বদলাবে। প্রথম 6 মাস রিকারিং ডিপোজিটে রাখুন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। তাহলে 6 মাসে কত হবে? 30,000 টাকা। এটা আপনার সেফটি নেট, এমার্জেন্সি ফান্ড হয়ে গেল। এইবারে সিপ চালু করুন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ইন্ডেক্স ফান্ডে প্রতি মাসে 5,000। এই 5,000, যেটা আজ ছোট মনে হচ্ছে, 12% রিটার্নে 10 বছর পর হবে 11 থেকে 12 লাখ টাকা। 5,000 টাকা পার মান্থ, 10 বছর, 11 থেকে 12 লাখ। শুধু একটু ডিসিপ্লিন। 25,000 স্যালারি ছোট মনে হয়, কিন্তু এই স্যালারি দিয়ে যদি আজ থেকে বাজেট ফলো করেন, 5 বছর পর আপনি সেই মানুষদের থেকে এগিয়ে থাকবেন যারা 50,000 টাকা রোজগার করেও কিছুই জমাতে পারেনি, কারণ তাদের বাজেট ছিল না। আপনার আছে। তো আজ কি শিখলেন? 1, আগে সেভ, তারপর খরচা, উল্টো নয়। 2, দুটো অ্যাকাউন্ট রাখুন, স্যালারি আর ডেলি খরচ আলাদা।
3 250 টাকা পার ডে, এটা আপনার ওয়ান্টস লিমিট। 4 50-30-20, 50% প্রয়োজনে, 30% একটু ভালো থাকায়, 20% ভবিষ্যতে। এই ভিডিওতে আমি বলেছি 20% সেভ করুন, প্রথমে রেকারিং ডিপোজিট, তারপর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপি। কিন্তু এসআইপি কি, ইন্ডেক্স ফান্ড কি, রেকারিং ডিপোজিট আর ফিক্সড ডিপোজিটে তফাৎটা কোথায়, কোথায় টাকা রাখলে টাকা সত্যিই বাড়বে, পরের ভিডিওতে সেটা দেখাবো। 5,000 কোথায় ইনভেস্ট করলে 10 বছরের জন্য আপনি পেতে পারেন 10 থেকে 12 লাখ টাকা। সেই ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন, আর এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠান যে প্রতি মাসে 25 তারিখে আপনার কাছ থেকে 500 টাকা ধার চায়, তাকেও বাঁচান। দেখা হবে পরের ভিডিওতে।